রায় অবশ্যই হয়। আর রামিসার ব্যাপারটা যেহেতু এটা একটা চাঞ্চল্যকর হত্যা মামলা এবং একটা নৃশংস হত্যা মামলা, আমি মনে করি আমাদের যে নিয়ে হচ্ছে মাহবুদ্দিন খোকন স্যার ছিলেন, উনি কিছুদিন আগে একটা ওনার ব্রিফ দেখলাম আমি, উনি বলেছেন যে উচ্চ আদালতেও একটা বেঞ্চ তৈরি করা যেখানে এইসব চাঞ্চল্যকর মামলাগুলার স্পিরিট আপিল নিষ্পত্তি হওয়ার জন্য। আমি আশা করি এই মামলাটি অন্যান্য মামলা থেকে আলাদা, কারণ এই মামলাটি আমি মনে করি উচ্চ আদালতে একটা প্রেসিডেন্স হিসেবে থাকবে অন্যান্য অপরাধীর বিচারের ক্ষেত্রে। সেজন্য এই মামলার দ্রুত একটা রায় কার্যকর হবে এই আশায় আমি আদালতের কাছে রাখি। আসলে একটা যখন আমরা ট্রাইব্যুনালে একটা রায় হয় বা নিম্ন আদালতে কোনো রায় হয়, সেই রায়টা কার্যকর করার জন্য আমাদের মহামান্য আপিল বিভাগের অনুমতি লাগে। এখন যদি রামিসা হত্যা মামলায় যদি অন্যান্য হত্যা মামলায় যদি কেউ আসামির পক্ষে আপিল করে রাষ্ট্রের কাছে, তখন কিন্তু এই মামলার যে আসামি, রাষ্ট্র কিন্তু নিউট্রাল এবং একটা আসামির কিন্তু একটা রাইটস, এটা যে সে আদালতের রাষ্ট্রের কাছে সে যাবে, এটা তার একটা মৌলিক অধিকার, এটা তার অধিকার, একটা সাংবিধানিক অধিকার তার। সো আমরা যখন যাই আদালতে, আমরা যখন উচ্চ আদালতে যাই, তখন সেই আপিলটা নিষ্পত্তি হতে একটা সময়ের প্রয়োজন হয়। ওই নিষ্পত্তি হলে অবশ্যই কিন্তু রায় কার্যকর হয়। আপনি যেটা বলেন যে হয় না, এটা ভুল, আসলে রায় কার্যকর হয়। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ফাঁসির আসামি যাবজ্জীবন হয়ে যায়, কিন্তু রায় আবার অনেক সময় দেখা যায় নিম্ন আদালতের রায়টাই কিন্তু উচ্চ আদালতে স্থির থাকে।